এতে আমরা কিছু টাফ কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে করব এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই প্রত্যেকটাই। তো একটু বোঝার চেষ্টা করবে প্রত্যেকেই। এখানে প্রথমে যে কোশ্চেনটা আছে যে একই উচ্চতার দুটি মোমবাতি যথাক্রমে 4 ঘন্টা 6 ঘন্টা পুরোপুরি জ্বলে যায়। বলেছে যদি উভয় মোমবাতি তাদের নিজস্ব গতিতে এবং একই সময়ে জ্বলতে শুরু করে তাহলে কত সময় পর তাদের যে উচ্চতার অনুপাতটা হয়ে যাবে 2:3। বোঝা গেল কথাটা? মানে এখানে আলটিমেটলি স্পিড টাইম ডিস্টেন্সের একটু কনসেপ্ট আমাকে লাগাতে হবে। একই উচ্চতার দুটো মোমবাতি, ভালো কথা। আমি প্রথম একটা ফার্স্ট ক্যান্ডেল ধরে নিচ্ছি, প্রথম মোমবাতি ফার্স্ট ক্যান্ডেল, অ্যান্ড তারপরে সেকেন্ড ক্যান্ডেলটা আমরা ধরে নিচ্ছি। ফার্স্ট ক্যান্ডেল আর সেকেন্ড ক্যান্ডেলের যে সময়টা, মানে পুরোপুরি যে সময়টা লেগে যায় সেটা হচ্ছে 4 ঘন্টা, এটা হচ্ছে 4 ঘন্টা, আর এটা সময় লেগে যায় 6 ঘন্টা। এবার দেখো ভালো করে বুঝবে কথাটা। আমি বলছি ওরা নির্দিষ্ট সময় পর জ্বলে ইন দ্য সেন্স, ধরো এটা একটা মোমবাতি, এটা একটা ধরো মোমবাতি, এই মোমবাতিটা জ্বলার পর কিছুক্ষণ পর ধরো এইটুক হয়ে গেল, তার মানে কিছুটা দূরত্ব অতিক্রম করলো না? মানে কিছুটা দূরত্ব অতিক্রম করলে তবেই তো ছোট হবে। তার মানে আমাদের এইখানকার এদের দুজনের মধ্যে যে মানে মেন যে ডিস্টেন্সটা আমরা যদি বের করতে চাই, আলটিমেটলি আমি যে এদের এভারেজ যে হাইটটা সেটা আমি যদি ধরে নিতে চাই, আমি ধরে নিলাম 12। তুমি এখানে যে কোনো কিছু দিতে পারো, তবে আমি কিলোমিটার ধরছি তাহলে সুবিধা হবে। 12 কিলোমিটার। এবার 12 কিলোমিটার ধরো পুরো দুটো মোমবাতির একটা এভারেজ আমি ডিস্টেন্স ধরে নিলাম যে হাইটটা। তাহলে এ 4 ঘন্টায় কতটা জ্বলবে? এ মাত্র 3 3 কিলোমিটার/আওয়ার, তাই না? কারণ 12 কিলোমিটার 4 ঘন্টা করে যাচ্ছে, তার আলটিমেটলি পাওয়ার আওয়ারটা কত? 3 ঘন্টা, 3 কিলোমিটার। 1 ঘন্টায় 3 কিলোমিটার করে জ্বলে যাবে। আর এ জ্বলবে কতটা? এ হচ্ছে 2 কিলোমিটার করে জ্বলে যাবে। ভালো করে খেয়াল করো, বুঝতে পেরেছো? এ এ 3 কিলোমিটার জ্বলে যাবে 1 ঘন্টায়, 3 কিলোমিটার করে জ্বলবে। আর এই সেকেন্ড যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে 2 কিলোমিটার করে জ্বলবে, যদি দুজনের হাইট মানে এভারেজ হাইটটা 12 কিলোমিটার ধরা হয়। বোঝা গেল? এবার জিজ্ঞাসা করা হয়েছে কত সময় পর। আমি ধরে নিচ্ছি যে টি সময় পর ওদের যে উচ্চতাটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে টি সময় পরে যে এটা হয়ে যাবে উচ্চতাটা। কি হয়ে যাবে বলতো? 2:3। টি সময় পর উচ্চতা হয়ে যাচ্ছে 2:3। আমি এটা জাস্ট কনসিডার করছি। এবার দেখো এটা যাচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে 3 কিলোমিটার, তাহলে টি ঘন্টায় কতটা যাবে? ভালো করে খেয়াল করো। 1 ঘন্টায় যাচ্ছে তোমার 3 কিলোমিটার, তাহলে টি টি আওয়ারে কত? 3 টি যাবে, আর এখানে 2 টি যাবে, তাই তো? এটা হচ্ছে টি আওয়ার, এটা একটা টাইম, এটা একটা আমার রিকোয়ার্ড টাইম ধরে নিয়েছি যে টি সময়টা লাগছে। তাহলে ভালো করে খেয়াল করো আমার টোটাল ডিস্টেন্সটা কত ছিল, মানে টোটাল যে হাইটটা, এখানে ডিস্টেন্স হিসেবে বলছি যাতে করে বুঝতে সুবিধা হয়। আমি টোটালটা ধরে নিয়েছিলাম 12। 12 থেকে যখন 3 চলে গেল, আর এখান থেকে 12 থেকে সেকেন্ড যে ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে 2 টি চলে গেল, তার ফলেই তো উচ্চতা তোমার 2/3 এসে দাঁড়ালো, তাই না? প্রথমে তোমার আমি ধরে নিয়েছিলাম 12 কিলোমিটার ছিল ওদের উচ্চতাটা, সেখান থেকে ও 3 টি অলরেডি চলে গেছে, 3 টি, আর এখানে 2 টি, তাই না? তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা পড়ে থাকবে, আলটিমেটলি যে হাইটটা পড়ে থাকবে সেটা তো 2/3। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আলটিমেটলি যেটা রেজাল্ট এসে যাবে, ভালো করে খেয়াল করবে এখানে, 3 in bracket 12 minus 3t equals to 2 in bracket 12 minus 2t। এটাকে আমি যদি সিম্পলিফাই করি কি পেয়ে যাবো বলতো? 36 minus 90 is equals to 24, 24 minus 40, এটা implies করে যাবে তোমার 5t is equals to 11, that is implies t is equals to 12/5। t equals to 12/5 মানে এতটা সময় পর আমাদের যে মোমবাতির হাইটটা সেটা হচ্ছে 2:3 হয়ে যাবে। এটা কিন্তু এইভাবে করতে হবে। তারপরে দেখো বলেছে এ 15 দিনে এত অংশ কাজ করে এবং বাকি কাজ বি এর সাহায্যে 4 দিনে শেষ করে। এ 15 দিনে এত অংশ, এই যে আমি বলেছিলাম না ফ্র্যাকশন যতগুলো দেওয়া থাকবে এগুলো আমার কাজের ফ্র্যাকশন। দেখো 7/10 কথার অর্থ কি? এ এই মানে এটা হচ্ছে তোমার যদি টোটাল ওয়ার্ক হয়, এটা যদি তোমার টোটাল ওয়ার্ক হয় তাহলে তোমার এ মাত্র করতে পেরেছে কতটা বলতো? এ করতে পেরেছে শুধুমাত্র এই যে 7 ইউনিট, এটা হচ্ছে এর ওয়ার্ক, এস ওয়ার্ক, ওকে? এ কিন্তু এই 7 ইউনিট কাজ করেছে। এবার কথা হচ্ছে তাহলে যদি বাকিটা কত আসে, বাকি কতটা পড়ে আসে, এইটা তাহলে 3 ইউনিট কাজ করে আসে না? এই 3 ইউনিট কাজটা কিন্তু পড়ে আসে।
এটা রেস্ট ওয়ার্ক, বাকি কাজটা কিন্তু 3 ইউনিট। এই কাজটা কি করেছে এ, এই যে বাকি কাজটা বি এর সাহায্যে 4 দিনে শেষ হয়। মানে এ আর বি একসঙ্গে, এ এবং বি একসঙ্গে এই যে 3 ইউনিট কাজটা দেখছো এটা কতদিনে শেষ করছে? 4 দিনে। তাহলে আলটিমেটলি এ এবং বি এরা দুজন 4 দিনে কত ইউনিট কাজ শেষ করেছে? 3 ইউনিট কাজ শেষ করে দিয়েছে। তাহলে আলটিমেটলি এরা একদিনে কতটা করবে? 3/4 ইউনিট কাজ করবে না? এটা তাহলে পার ডে এফিসিয়েন্সি কাদের? এ প্লাস বি এর, মানে এ বি এর পার ডে এফিসিয়েন্সি হচ্ছে 3/4। বলেছে যে এ এবং বি একসাথে কতদিনে কাজটি শেষ করবে। আমার টোটাল ওয়ার্ক কত এখানে? 10। আর এ এবং বি টোটাল ইউনিট কাজ করছে 3/4 পার ডেতে। তাহলে আলটিমেটলি যে সময়টা লাগবে কাজটা শেষ করার জন্য 10 3/4 এই স্পিডে করছে, 3/4 স্পিডে, তাহলে আলটিমেটলি 40/3 ডেজ, মানে 40/3 ডেজ। এই এত দিনে এ এবং বি কাজ দুটো সম্পূর্ণ করে দেবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। তারপরে চলে আসবো, এ এবং বি একটি কাজ 7 দিনে শেষ করে, তারা একসঙ্গে এত দিনে কাজটি, আচ্ছা এ এবং বি, আচ্ছা বলেছে এ প্লাস বি, এ প্লাস বি একটি কাজ শেষ করছে 7 দিনে এবং তারা একসঙ্গে কাজটি এতদিনে শেষ করে। একসঙ্গে ইন দ্য সেন্স এ প্লাস বি প্লাস সি, 4×5 20 আর 1 21, 21/5 এতদিনের সময়, এটা তাহলে সময় এতদিনে শেষ করছে। এদের দুজনের আমি টোটাল ওয়ার্ক যদি বের করতে চাই তাহলে 21 হবে। তাহলে এফিসিয়েন্সি কিন্তু এখান থেকে আমি বের করতে পারবো। এটা কত হবে? এ প্লাস বি এফিসিয়েন্সি 3 আর এদের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 21 কেটে দিলে 5 হচ্ছে। এইবার জিজ্ঞাসা করা হয়েছে যে এ প্লাস সি, এ প্লাস সি আর বি প্লাস সি এর তুলনায় এত কম সময়ে কাজ করে। এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে ভাবতে হবে, বুঝলে তো, একটু আলাদা রকম আসছে যেহেতু। এ প্লাস সি বি প্লাস সি, ভালো করে খেয়াল করো, এখানে আমি এইটা লিখতে পারি না, ভালো করে খেয়াল করো তো। এখানে এ প্লাস সি লিখলাম, এখানে বি প্লাস সি লিখলাম, ভালো করে বোঝার চেষ্টা করবে। এইখানে এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3। এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি অলরেডি 3 আমি পেয়ে গেছি। এইটা যদি 3 হয় এ প্লাস বি এর এফিসিয়েন্সি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? ভালো করে খেয়াল করো তো। ডেফিনেটলি সি এর এফিসিয়েন্সি হতে হবে 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রেও সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 2, এক্ষেত্রেও সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 2। এবার এমন ভাবে এ এবং বি কে চুজ করতে হবে যাতে তাদের এফিসিয়েন্সিটা 3 এসে দাঁড়ায়। কি এসে দাঁড়ায়? 3। কেন কি এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত লেখা আছে? 3। তাহলে আমি যদি বি কে 1 ধরি তাহলে এ কে অবশ্যই 2 ধরতে হবে। তুমি এ কে 1 ধরো বি কে 2 ধরো, কোনো অসুবিধা নেই, হতেই পারে, আসতেই পারে। বোঝা গেল কথাটা আমি কি বলতে চাইলাম? তাহলে তুমি যেরকম ভাবে করবে সেরকম কিন্তু ভাবে আসবে অ্যান্সার গুলো। তাহলে আমি এখানে কিন্তু ধরে নিলাম যে বি 1 আর সি হচ্ছে 2। তাহলে এখন কিন্তু আমার সব মিলে গেছে। দেখো সি এর এফিসিয়েন্সি 2, এ এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি 1। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, ভালো করে যদি তুমি খেয়াল করো, যে এ ইস টু বি ইস টু সি কি হবে? এইটা হওয়ার আগে আমাকে একটা জিনিস চেক করতে হবে, এই জিনিসটা ঠিক আছে কিনা, এই জিনিসটা কম কাজ করছে কিনা। ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, ভালো করে খেয়াল করো, এ এবং সি এদের এফিসিয়েন্সি কত? 4। আর পুরো টোটাল ওয়ার্কটা কত ছিল? 21। এটা ছিল টোটাল ওয়ার্ক। তাহলে এদের কাজ করতে সময় লেগে যাবে এইটা, মানে এটাকে যদি আমি ক্যালকুলেট করি কত হবে? 4×5 20, 1/4, তাই তো। আর এদের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 2 আর 1 3, আর টোটাল ওয়ার্ক কত ছিল? 21। তাহলে 21 কে 3 স্পিডে করলে সময় লেগে যাবে 7 দিন। তাহলে দেখো তো এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কি 1 3/4? ভালো করে খেয়াল করো, যদি গ্যাপটা 1 3/4 হয় তাহলে অবশ্যই ঠিক। কেন? দেখো তো 1/4 আসে আর এখানে 3/4, তাহলে 1/4 যোগ 3/4 হয়ে গেল 1, 1 5 আর 1 5 আর 1 6, 6 আর 1 7। হ্যাঁ, তাহলে এদের গ্যাপটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আমার এই কনসিডারেশনটা ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এ এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, সি এর এফিসিয়েন্সি 2। এইবার তাহলে কি বলেছে, ইন্ডিভিজুয়ালি কে কতদিনে কাজটা করতে সময় নেবে। এ কাজটা করতে সময় নেবে 21/2 ডেজ, কারণ এফিসিয়েন্সি ইন্ডিভিজুয়ালি পেয়ে গেছি। বি কাজটা শেষ করতে সময় নেবে 21/1 ডেজ, আর সি কাজটা শেষ করতে সময় নেবে 21/2 ডেজ। এরকম ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদের অ্যান্সার গুলো বের করতে হবে। বোঝা গেল? এরপরে আরেকটা কোশ্চেন আছে এরকমই, দেখো বুঝতে পারবে।
বলেছে এ প্লাস বি 6 দিনে কাজ শেষ করে। আমি আবার লিখছি, এখানে এ প্লাস বি কাজটা শেষ করছে 6 দিনে, এবং বলেছে তারা একসঙ্গে, তার মানে এ প্লাস বি প্লাস সি তারা একসঙ্গে কাজটা শেষ করছে কত, 5 দিনে। এদের যে ওভারঅল মোট কাজ সেটা হচ্ছে 30, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে তোমার টাইম ছিল, আমি কিন্তু এখান থেকে এফিসিয়েন্সিটা বের করতে পারবো। এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি এর 5 আর এ প্লাস বি প্লাস সি এর হবে 6। ভালো করে তুমি যদি এখানে খেয়াল করো, আবার ঠিক একই কথা আমি এখানে বলবো, এখানে দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পেয়েছো, 5। তার মানে এখান থেকে এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, 1 হবে না? ভালো করে খেয়াল করো, কারণ এখানে টোটাল এফিসিয়েন্সি কত আছে, 6। তাহলে এ প্লাস বি যদি 5 হয়, সি অবশ্যই 6 হতে হবে। বোঝা গেল? এইবার দেখো আমি সি এরটা কিন্তু পেয়ে গেছি, সি কিন্তু পেয়ে গেলাম। এবার আমি চলে আসবো পরেরটাতে, এ প্লাস সি লেখা আছে, আরেকটা কন্ডিশন দেওয়া আছে বি প্লাস। এবার দেখো এখান থেকে আমি যে রিলেশনশিপটা লেখার চেষ্টা করবো সেটা হচ্ছে সি তো 1 হবে, একদম কনফার্ম, নো ডাউট, সি এখানেও 1 এখানেও 1। কিন্তু এখানে বলেছে বি, এ এবং বি এর এফিসিয়েন্সি এমন ভাবে তোমাকে চুজ করতে হবে যাতে ওদের যোগফলটা 5 আসে, তাই তো? তাহলে আমি এখানে 2 নিয়ে নিচ্ছি, আমি এখানে 2 নিয়ে নিচ্ছি, এখানে আমি নিয়ে নিচ্ছি 3। তাহলে দেখো তো এখানে 3 নিলাম, এখানে 2 নিলাম, 3 আর 2 5। এবার কথা হচ্ছে আমি এদের ক্যালকুলেশন করে দেখবো যে এদের মধ্যে যে কাজের যে দিনটা, মানে কত দিনে কাজটা শেষ করবে, তাদের ডিফারেন্সটা এইটা কিনা, 2 2 পূর্ণ 1 এর 2 কিনা। বোঝা গেল? দেখো এখানে এ প্লাস সি এখানে পুরো কাজটা শেষ করবে 4, মানে 4 একক করে কাজ করছে, 3 আর 1 4। তাহলে আলটিমেটলি এ প্লাস সি যদি কাজটা পুরো শেষ করতে চাইতো, তাহলে ওদের সময় লেগে যেত 30/4। তার মানে এখানে পেয়ে যাবো 4 7 28, 1/2, এটা পেয়ে যাবো। বোঝা গেল? আবার বি প্লাস সি যদি করতে চেত তাহলে হচ্ছে 30/3 হবে, কারণ 2 1 3, এটাকে ক্যালকুলেশন করলে 10। আচ্ছা দেখো তো এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা 2 1/2 কিনা, হ্যাঁ 2 1/2, ভালো করে খেয়াল করো, 2 1/2 ডিফারেন্স আছে। এটা থেকে এটা বিয়োগ করে দেখবে এটাই পাবে। তার মানে আমার যে কনসিডারেশনটা সেটা কিন্তু ঠিক আছে। তার মানে আমি বলতে পারি এ ইস টু বি ইস টু সি অবশ্যই 3:2:1, তাই তো? এইবার কথা হচ্ছে তোমাকে এ ইন্ডিভিজুয়ালি কত দিনে কাজটা শেষ করবে, তাহলে তোমার 30/3, আলটিমেটলি এটা হবে 10 ডেজ। তারপরে বিটা হবে তোমার 30/2, মানে 15 ডেজ। আর তোমার যদি সিটাকে তুমি যদি বের করতে চাও তাহলে 30/1 ইকুয়ালস টু 30 ডেজ। এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের রেজাল্ট বের করা যাবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এই জন্য বলছে প্রত্যেকে তারা একা কাজটি করতে কত সময় নেবে। এই যে এ বি সময় পেয়ে গেছি, কত সময় নেবে। তারপরে চলো, বলেছে এ এবং বি একসঙ্গে একটি কাজ 30 দিনে শেষ করে যদি 23 দিন বাদে বি কাজ ছেড়ে চলে যায়। ভালো করে বোঝার চেষ্টা করবে, এ এবং বি একটি কাজ 30 দিনে শেষ করে, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে ধরে নিলাম আমি বি। এ এবং বি কাজটা কত দিনে শেষ করে, 30 দিনে। 30 দিনে কাজটা শেষ করছে কি, এ প্লাস বি একত্রে। কিন্তু বলেছে 23 দিন বাদে বি চলে যায়, তার মানে ধরো এখান থেকে 23 দিন পর এরকম জায়গাতে 23 দিন পর এখানে এ প্লাস বি 23 দিন কন্টিনিউয়াসলি ছিল, 23 দিন। 23 দিন পর এইখানে যখন বি এলো, এখানে কিন্তু বি কিন্তু বাদ চলে গেল। বাদ চলে যাওয়াতে তার মানে বি আরো কতদিন কাজ করতে হতো, ভালো করে খেয়াল করো। একে যদি 30 পূর্ণ করতে হতো, একে কিন্তু আরো এখানে কতটা কাজ করতে হতো, এখানে এতটুকু জায়গা কাজ করতে হতো, কাকে, বি কে কাজ করতে হতো এতটুকু জায়গায়। এবং সেই কাজটা কত দিনের জন্য পড়ে থাকতো, 7 ডেজ, 7 দিনের জন্য করতে হতো কিনা, কারণ এই 7 দিন আগে তো চলে গেছে, কে চলে গেছে, বি। এবার বলেছে এখানে এই বি চলে যাওয়াতে, বি চলে যাওয়াতে, এই বি চলে যাওয়াতে আমাদের যে এ, ওর কিন্তু সময় লেগেছে আরো বেশি, 3 দিন, মানে 33 দিন সময় লেগেছে। তার মানে আগে 30 দিন যেটা ছিল সেটা এখন 33 দিন হয়ে গেছে, মানে 3 দিন বেড়ে গেছে কাজটা। এইখানে যেটা ছিল সেই কাজটা এখন কিন্তু এখানে 3 দিন বেড়ে গেছে, এখানে কিন্তু 3 ডেজ বেড়ে গেছে, তাই তো? এই 3 ডেজ এটা কে কাজ করেছে, এটা নিশ্চয়ই এ কাজ করেছে। এই 3 দিন যে কাজটা করেছে এই কাজটা কে করেছে, এ কাজ করেছে কিনা। তাহলে এই যে কাজটা এটা কিন্তু এ করেছে। আর এই যে 7 দিনের যে কাজটা, এই কাজটা কার জন্য করেছিল, বি এর জন্য। তাহলে এইটা বি এর কাজ, এইটা এ এর কাজ, মানে আগে যে সমস্ত গল্প হয়ে গেছে হয়ে গেছে,
মানে 23 দিন অবধি এ বি যা করেছে তারপর থেকে যে নতুন গল্প সেইটাই কিন্তু এটা। মানে আলটিমেটলি এখান থেকে আমি যেটা পেলাম যে আলটিমেটলি যদি কাজটা শেষ করতে চাই এ এবং বি, তাহলে বি কে 7 দিন থাকতে হতো, মানে বি কে আরো 7 দিন কাজ করতে হতো, আর এ কে আরো কত কাজ করতে হচ্ছে 3 দিন। এটা কি দেওয়া আছে? টাইম, মানে টাইমটা পেয়ে গেলাম। বোঝা গেল? মানে আলটিমেটলি এ এবং বি আলটিমেটলি ওরা কতদিনে কাজটা শেষ করতে পারতো সেটা নিয়ে কিন্তু এখন ক্যালকুলেশনটা করা হচ্ছে, কারণ পুরোটা ক্যালকুলেশন করার দরকার পড়ছে না। এবার দেখো এখানে আমি টাইমটা পেয়ে গেলাম, এখান থেকে আমি এফিসিয়েন্সিটা পেয়ে যাবো না? ভালো করে খেয়াল করো, এখান থেকে আমি এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। এটা কি হবে? 7 3। আলটিমেটলি ওরা যদি একসঙ্গে কাজটা করতো কতদিনে কাজটা শেষ হতো? 10 দিনে। কিন্তু না, বলেছে ও সরি, এখানে 7 আর 3 এরা একসঙ্গে যদি কাজ করতো ওরা 10 ইউনিট করে কাজ করতে পারতো। ওরা 10 ইউনিট করে কাজ করতে পারলে ওদের 30 দিনে কাজটা শেষ হয়ে যেত। তাহলে আলটিমেটলি 30 দিনে ওর কাজটা শেষ হয়ে যেত। তাহলে টোটাল কাজ কত ছিল? 300। এটা হচ্ছে পুরো কাজের পরিমাণ, 300 ইউনিট। কেন কি 30 দিনে পুরো কাজটা শেষ হয়ে যেত। পুরো কাজ শেষ হয়ে যাওয়া মানেই টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক হচ্ছে 300 ইউনিট। কিন্তু এই টোটাল ওয়ার্কটা এখন আর বলেছে যে বি একা কতদিনে শেষ করবে। বি কত ইউনিট করে কাজ করতে পারছে? 3 ইউনিট করে। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাই না? তাহলে আলটিমেটলি 300 ইউনিট যদি কাজ বি একা করতে চায়, তো তাহলে বি কে 100 দিন সময় দিতে হবে। 100 দিন লেগে যাবে বি এর কাজটা করতে, যদি বি একা একা কাজটা করতে চায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরের কোশ্চেনে 6 নাম্বার বলেছে এ এবং বি একসঙ্গে একটি কাজ 27 দিনে করতে পারে যদি 25 দিন বাদে বি কাজ ছেড়ে চলে যায়। আবার একই গল্প, এখানে 27 দিনে কাজটা করার কথা ছিল, এখানে 27 দিনে কাজটা কমপ্লিট করার কথা ছিল তাদের এ এবং বি। কিন্তু দেখা গেল যে 25 দিন বাদে, মানে এখান থেকে ধরো কিছু কাজ 25 দিন বাদে, জাস্ট 25 দিন বাদে কি করেছে এ এবং বি, এরা একসঙ্গে কাজ করেছে 25 দিন। তারপরে কি করেছে এইখানে যে বি, সেখানে কিন্তু বি বাদ চলে গেছে। তাহলে আলটিমেটলি এখানে কতটা কাজ বাকি পড়ে আছে? বি এর জন্য কত কাজ বাকি পড়েছিল? ভালো করে খেয়াল করো তো, এখানে বি এর তাহলে আরো আলটিমেটলি এইখানে যে কাজটা পড়েছিল সেইটা কিন্তু তোমার 2 দিনের কাজ বাকি পড়েছিল। যদি বি এই 2 দিন কাজ করতো তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যেত। এবার এইখান থেকে বি চলে যাওয়াতে এদের কিন্তু 3 দিন এক্সট্রা কাজ লেগে গেছে। এ এই যে এখান থেকে টাইমটা দেখছো, এই টাইমটা কিন্তু 3 দিন এক্সট্রা লেগেছে, 3 days। কার লেগেছে এক্সট্রা? এ এর লেগেছে। তাহলে এখান থেকে আমি পরিষ্কার এই ক্যালকুলেশনে আসতে পারি যে আলটিমেটলি এ এবং বি এর পুরো কাজটা যদি করতে চাইতো, তাহলে যে সময়টা লেগে গেল, এর লেগে গেল 3 দিন, এর লেগে গেল 2 দিন। তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পেয়ে যাব। এফিসিয়েন্সি কি হবে? 2 3। এরা যদি একসঙ্গে কাজটা করতো তাহলে 5 ইউনিট করে কাজ করতো, এবং কাজটা কত দিনে শেষ হতে যেত? 27 দিনে। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক হয়ে গেল, 5 ইন্টু, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। আমি এখানে গুণ করছি না কারণ পরবর্তীতে সিম্পলিফাই করতে আমার সুবিধা হবে। এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এবার বলেছে এই টোটাল ওয়ার্কটা বি একা শেষ করতে চাইছে। তাহলে বি একা যদি শেষ করতে চায়, বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে 5 ইন্টু 27/3। তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাবো? 45। 45 দিনে কাজটি শেষ হয়ে যাবে। তারপরে দেখো বলেছে এ এবং বি একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। তারা 10 দিন কাজ করার পর সি এর সহযোগিতায় পরবর্তী 10 দিনে কাজটি শেষ করলো। মানে 30 দিনে শেষ করার কথা, ভালো করে বুঝবে। 30 দিনে শেষ করার কথা টোটাল ওয়ার্কটা, কিন্তু 10 দিন পর কাজ করার পর তোমার হচ্ছে সি এর সহযোগিতায় পরবর্তী 10 দিনে কাজটি শেষ করলো। আচ্ছা, এখানে এ বি কতদিনে শেষ করতো কাজটা? 30 দিনে, কিন্তু মাত্র 10 দিন করেছে। তাহলে রেস্ট বাকি কাজটা কতদিনের জন্য পড়ে আছে? 20 days। বাকি কাজটা কতদিনের জন্য পড়ে আছে? 20 দিন, কারণ 10 দিন অলরেডি করে নিয়েছে, 10 দিন অলরেডি করা হয়ে গেছে। তাহলে আমাকে বাকি কাজ নিয়ে করতে হবে, কারণ তখন সি এসছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে এ প্লাস বি, আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি করবে 20 দিনে, কিন্তু এ প্লাস বি প্লাস সি সেই কাজটা করবে 10 দিন, তাই না? টাইম। এখান থেকে আমি এফিসিয়েন্সিটা পেয়ে যাব, এখান থেকে আমি এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তুমি টোটাল ওয়ার্কটাও বের করতে পারবে, টোটাল ওয়ার্ক বের করে এফিসিয়েন্সি পাওয়া যাবে। আবার
এখানে টোটাল ওয়ার্ক যদি তুমি ধরো এখানে 20, তাহলে এফিসিয়েন্সি কত পেয়ে যাবে? এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 2। তাহলে ভালো করে খেয়াল করো, এখান থেকে আবার একটা জিনিস তুমি পেয়ে যাচ্ছ, একটু যদি নোটিস করো, এখানে এ বি এর এফিসিয়েন্সি তুমি পেলে 1, এ আর বি এর। তাহলে এখান থেকে এ আর বি যদি 1 হয় এফিসিয়েন্সি, এ আর বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এখানে টোটাল কত 2, তাহলে সি কে কত হতে হবে? অবশ্যই সি কে 1 হতে হবে, মানে সি এরও এফিসিয়েন্সি 1, এটা কনফার্ম, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। তাহলে এ বি এর এফিসিয়েন্সি আমি এখান থেকে বলতে পারি যে এ আর বি এর যে এফিসিয়েন্সি, এ প্লাস বি এর যে এফিসিয়েন্সিটা সেটা হচ্ছে 1 পার ডেতে। আবার সি এর তো পেয়ে গেলাম, এটারও এফিসিয়েন্সি পার ডেতে 1, তাই না? 1 পার ডে। এইবার কোশ্চেনে বলা আছে বি এর 3 দিনের কাজ, বি এর 3 দিনের কাজ সি এর 2 দিনের কাজের সমান। এখান থেকে আমি এটা বলতে পারি না যে বি বাই সি ইকুয়ালস 2/3? তার মানে এটা কিন্তু এফিসিয়েন্সি বেরিয়ে গেল তোমার বি আর সি এর, বুঝে গেল? এবার দেখো তো আমার এখানে কি লেখা ছিল, আমি এটা লিখতে পারি এরকম ভাবে না, এ বি সি, এইটাকে ধরো 1:1 আমাদের পেয়েছে ইন জেনারেল এখান থেকে, এটা থেকে এটা। কিন্তু আমি দেখলাম যে সি এর এফিসিয়েন্সি এখান থেকে যদি আমি একটু কম্পেয়ার করি, সি এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 2। তাহলে আমি কি করবো, এটাকে 3 করে নিই, প্রত্যেকে 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করে এমনি জাস্ট এটা 3 দিয়ে গুণ করে নিয়ে আর কি 3 বানিয়ে নিলাম, এটাকেও 3 বানিয়ে নিলাম, এটাকেও 3 বানিয়ে নিলাম। এবার আমি ক্যালকুলেশনটা করতে পারবো। দেখো সি এর তো 3, এটা নো ডাউট ঠিক আছে। এবার বি এর বলেছে 2, ওখানে কিন্তু আমি পেলাম যে বি এরটা কত বলতো, এখানে যে বি দেখছো বি এরটা কত 2, তাহলে এখানে বি এর এখানে যদি 2 হয়, এখানে যদি বি এরটা 2 হয়, তাহলে এর কত হতে হবে? ডেফিনেটলি এ কে 1 হতে হবে, তাই না? এ যদি 1 হয় তবেই তো এই পুরোটা 3 মিলে যাবে, এই পুরো 3টা মিলে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইজ টু বি ইজ টু সি, আমরা 1:2:3। এবার কোশ্চেনে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাহলে এ একা কতদিনে কাজটি শেষ করবে, এ একা কতদিনে কাজটি শেষ করবে? ভালো করে খেয়াল করো, এখানে টোটাল ওয়ার্কটা কত সেটা আমাকে আগে জানতে হবে। টোটাল ওয়ার্কটা কত? এখানে টোটাল ওয়ার্কটা হচ্ছে 3, মানে আলটিমেটলি এ এবং বি, এ এবং বি ভালো করে খেয়াল করো কতদিনে কাজটা শেষ করতে পারতো? 30 দিনে। আর এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এ বি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে এর সঙ্গে 30 গুণ করতে হবে, তবেই তো আমি টোটাল ওয়ার্কটা পাবো। এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, বিকজ 30 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে, টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্কটা এ কমপ্লিট করতে চাইছে একা 90, আর এর পার ডে মানে এ করতে পারে 1 ইউনিট করে, তাহলে আলটিমেটলি 90 দিনে কিন্তু কাজটা শেষ করে দেবে এ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখো আজকে, এ এবং বি, এ বি এস, এ এবং বি একসাথে সি এর দ্বিগুণ, যেখানে বি এবং সি একসাথে এ এর 3 গুণ কাজ করে। যদি তারা একসাথে কাজটি 12 দিনে শেষ করে, তাহলে আলাদা আলাদা ভাবে তারা কতদিনে কাজটি শেষ করবে, তাই তো? মানে এখানে বলে দেওয়া আছে এ প্লাস, এটা কিন্তু এফিসিয়েন্সি, এ প্লাস বি বাই সি, সি এর দ্বিগুণ, সি এক কাজ করলে এ 2 কাজ করছে। আবার বি প্লাস সি, এখানে এ, এ যদি 1 হয় এ কাজ করছে 3 গুণ। তাহলে ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এফিসিয়েন্সি, আমি বারবার করে বলছি এফিসিয়েন্সি, এগুলোর প্রত্যেকটাই কিন্তু এফিসিয়েন্সি। এবার কথা হচ্ছে এরা, এদের যে এফিসিয়েন্সি, এরা যদি কাজটা করতে চায়, এ করবে 3 ইউনিট করে পার ডে, এ করবে 4 ইউনিট করে পার ডে। তাহলে আলটিমেটলি এখানে যে ওয়ার্কটা পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু 3 ইউনিট, এখানে কিন্তু 4 ইউনিট, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আলটিমেটলি পাওয়া যাবে। কিন্তু দেখছি এই দুটো আলাদা, এদের দুজনকে সমান করার জন্য আমাকে কি করতে হবে? তাহলে দুইজনকেই আমি কিন্তু গুণ করে দেবো। কি দিয়ে গুণ করবো? একে 4 দিয়ে গুণ করবো, একে গুণ করবো 3 দিয়ে। তাহলে এখানে যদি গুণ করি, তাহলে দেখো এটা কি হয়ে যাবে, 12 ইউনিট কাজ হয়ে গেল। এখানেও কত হয়ে যাবে? এখানেও 12 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে এইটাকে যখন 4 দিয়ে গুণ করেছি, এটাকে যখন 3 দিয়ে গুণ করেছি, তাহলে আলটিমেটলি উপরেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 8 হবে, নিচে 4 হবে, তাই তো? এখানে হবে 3 3 9, নিচে হবে 3। এবার দেখো এখান থেকে তুমি এ বি সি এর কিন্তু এফিসিয়েন্সি পেয়ে যাবে। কিভাবে পাবে? ভালো করে খেয়াল করো, এখানে এ ইজ টু বি ইজ টু
সি, দেখো সি এর এফিসিয়েন্সি কত, এখান থেকে তুমি কম্পেয়ার করলে 3 লিখলাম। আর এখান থেকে যদি তুমি কম্পেয়ার করো সি এর এফিসিয়েন্সি তুমি পেয়ে যাবে 4, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে 4 আর 3 7 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কত ছিল 12, তাহলে এখানে আরো কত বাকি আছে 5। এটা কিন্তু তোমার এফিসিয়েন্সির রেশিও বেড়ে গেল কাদের, এ ইস টু বি ইস টু সি এর। এবার কথা হচ্ছে আমাকে টোটাল কাজটা বের করতে হবে। বলেছে যদি তারা একসাথে 12 দিনে কাজ শেষ করে, কত দিনে কাজ শেষ করবে ভালো করে খেয়াল করো। তারা 12 দিনে কাজটা শেষ করবে, কত দিনে 12 দিনে, এবং একসাথে যদি কাজ করে 3 আর 5 8 4 12, মানে 12 ইউনিট করে কাজ করবে পার ডে। আর ও কত দিনে শেষ করবে কাজটা 12 দিনে, তাহলে আলটিমেটলি আমার যে টোটাল ওয়ার্কটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 12 ইন্টু 12, তাই না, টোটাল ওয়ার্কটা এত ইউনিট এসে দাঁড়াবে। এই ইউনিটের কাজটাই বলেছে যে এ ইন্ডিভিজুয়ালি কত দিনে শেষ করবে, বি ইন্ডিভিজুয়ালি কত দিনে শেষ করবে, এবং সি, তাহলে এ শেষ করবে তোমার 12 ইন্টু 12/3। আলটিমেটলি এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো তুমি পেয়ে যাবে 48 ডেজ। বি এর জন্য তুমি সিম্পলিফাই করো 12 ইন্টু 12 ডিভাইড বাই 5, এখানে পেয়ে যাবে তুমি 28.8 ডেজ। তুমি যদি সি এর জন্য ক্যালকুলেশন করতে চাও, কারণ টোটাল ওয়ার্কটাই তো সবাই করবে তাই না, ইন্ডিভিজুয়ালি আমাকে বের করতে বলেছে, তাহলে 12/12 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4, আলটিমেটলি এখানে পেয়ে যাবে তুমি 36 ডেজ। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয়। তাহলে এ বি সি এর জন্য ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু দিনগুলো পেয়ে গেলাম। এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। এই স্লাইডের অঙ্কগুলো একটু তুলনামূলক কঠিন ছিল, তবে বারবার করে দেখতে হবে। এক্সামে যে কোনো ভাবে যে কোনো সময় যে কোনো কোশ্চেন দিতে পারে, তো আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে তার জন্য। তো থ্যাংক ইউ, টেক কেয়ার। যতক্ষণ পর্যন্ত না নিউ ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।